জেগেছে, এই আমাদের সংগ্রাম, এই ছাত্র সমাজের সংগ্রাম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া লাগবে। আমরা প্রায় 15 মাস ধরে ঘরে বসে রয়েছি, আমরা আর পারতেছি না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যবিধি মেনে সবাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আমাদের একটাই দাবি, আমরা 15 মাস ধরে ঘরে বসে রয়েছি, আমরা আর বাসায় বসে থাকতে পারতেছি না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া লাগবে। সারা দেশে তো 15 মাস ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তো এমতো অবস্থায় আমরা পর্যাপ্ত পরিমাণ ক্লাস করতে পারতেছি না। অনলাইনে ক্লাস বলা হইলে পরেও অনলাইনে ক্লাস হচ্ছে না। তাছাড়া অনলাইনে যা ক্লাস হচ্ছে, গ্রামের শিশুরা বা গ্রামের শিক্ষার্থীরা, মফস্বলের শিক্ষার্থীরা সেসব ক্লাস করতে পারতেছে না, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডিভাইস নাই, প্লাস হচ্ছে গিয়ে আপনার ইন্টারনেট যে ব্যবস্থা থাকা প্রয়োজন সেটাও নাই। তো তারা ক্লাস করতে পারতেছে না। তাছাড়া আমাদের শিক্ষামন্ত্রী বলছেন যে অনলাইনে ক্লাস হচ্ছে, কিন্তু সেটা ঢাকা শহরের বাইরে আপনি দেখতে পাবেন না। এমন অবস্থায় আপনি দেখবেন যে একটা গ্রামের শিশু আর একটা ঢাকা শহরে বেড়ে ওঠা একটা শিশুর মধ্যে আকাশ পাতাল বিস্তারের তফাৎ হয়ে যাচ্ছে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে। তো আমরা বলতেছি যে অনলাইনে কখনো পর্যাপ্ত পরিমাণ শিক্ষা হয় না, মানে অনলাইনে যে ক্লাসগুলো হয় এগুলো দ্বারা আমরা পর্যাপ্ত পরিমাণ শিক্ষা পাচ্ছি না। তাছাড়া আপনি দেখবেন যে হল ক্যাম্পাস বন্ধ থাকার ফলে এই যে দীর্ঘ সময় ধরে ছাত্রছাত্রীরা বাসায় বসে আছে, মেয়ে শিক্ষার্থীদেরকে বাবা মারা ভাবতেছে একরকম বোঝা, সেই বোঝা দূর করার জন্য তারা বিয়ে দিয়ে দিচ্ছে মেয়ে শিক্ষার্থীদের। তাছাড়া ছেলে শিক্ষার্থী যারা আছে তারা অনেকে পার্ট টাইম জব বা মাঠে ঘাটে কাজ করতেছে। তো এক কথায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের রক্ষার জন্যই তো সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে, কিন্তু কোনো শিক্ষার্থী ঘরে বসে নাই আসলে। তো সেই জায়গা থেকে আমরা বলতেছি যে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়। আমরা ক্যাম্পাসে ফিরতে চাই, আমরা পরীক্ষা দিতে চাই। আমাদের দেশে যে সেশন জট মুক্ত শিক্ষা ব্যবস্থা ছিল, গত 14 মাস ধরে আমাদের যে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে, সেই কারণে সেই সেশন জটটা আরও প্রখর আকার ধারণ করেছে। সেখানে আমরা যদি দেখি তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর যে বার্ষিক পরীক্ষাগুলো সেখানে বন্ধ আছে, সেমিস্টার ফাইনালগুলো বন্ধ আছে, তারই সাথে সাথে মাস্টার্স এবং ডিগ্রি ফাইনাল ইয়ারের এবং অনার্স ফাইনাল ইয়ারের মৌখিক পরীক্ষাও বন্ধ ছিল। এ থেকে লক্ষ্য করলে দেখা যাবে যে সেই দীর্ঘদিনের প্রচেষ্টায় যে সেশন জট মুক্ত শিক্ষা ব্যবস্থা আবার চলে আসছে। তাই আমরা দাবি করছি যে অতিবিলম্বে খুব তাড়াতাড়ির মাধ্যমে স্কুল কলেজগুলো যাতে খুলে দেওয়া হয়, এতে ভ্যাকসিনেশনের আওতায় প্রত্যেক শিক্ষক এবং শিক্ষার্থীদের আনা হোক। যে বাংলাদেশের সকল সেক্টর একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত সবগুলো খুলে দেওয়া হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এসে করোনার যে মহামারী সেটা একটু নিম্ন দিকে আছে। কিন্তু আমরা জানি যে এই করোনা মহামারী হঠাৎ করেই বন্ধ হয়ে যাবে না, এর বন্ধের জন্য যত ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সরকার মহোদয় বা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই ব্যবস্থায় এই যে স্কুল কলেজ খুলে দেওয়ার ব্যাপারে যে কর্মপদ্ধতি নেওয়ার কথা, সে ব্যাপারে কোনো রকমের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দাবি করছি যে স্কুল কলেজ খুলে দিতে হবে, এবং পাশাপাশি নিরাপত্তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত শিক্ষক, ছাত্রছাত্রী এবং কর্মচারী সকলকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি এই যে একটা রুটম্যাপ, করোনার মহামারীর ব্যাপারে একটা রুটম্যাপ প্রণয়ন করতে হবে। এই সকল দাবিতে আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি। আমাদের বাচ্চা কাচ্চা সবার জন্য ভালো হবো। সব ছেলেরা স্কুলে গেলে লেখাপড়া করলো, এটা রেগুলার স্কুল। আজকে অতদিন ধরে 15 মাস বন্ধ, বাচ্চা কাচ্চা লেখাপড়া না করা একটু ফিসে পড়ি আছে। আর রেগুলার স্কুলগুলো হইলে টিচার যে শিক্ষা দিবা, এই শিক্ষা আমাদের মূল্যবান শিক্ষা পাইব। আরও আমি সকলের প্রতি অনুরোধ, সরকারের প্রতি, আমাদের বাচ্চা কাচ্চার জন্য স্কুলটা খুলিয়া দিলে ভালো হইব, আমাদের ছেলেমেয়েরা ভালো লেখাপড়া শিক্ষা হবো।